আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও প্রবাসের সবাই কেমন আছেন? আবারও জানাই সুস্বাগতম। তো আজকে একটা কথা বলবো যে অনেকদিন যাবৎ ভাবতেছি যে একটা ভিডিও বানিয়ে সবাইকে একটা বার্তা দেই, যদিও আমার ভিডিওতে যদি কারো উপকারে আসে তাহলে আমি অনেক ধন্য মনে করব নিজেকে। কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা মোটেই ভালো না, একেবারে টোটালি মোটেই ভালো না। যদিও কেউ নতুন আসতে চাচ্ছেন এই সৌদি আরবের মাটিতে, তো আপনারা একটু ভেবেচিন্তে আসা উচিত। বর্তমানে সৌদির শ্রমবাজারের বর্তমান করুণ অবস্থা, যে যে ওই সময় করোনা আসছিল যেরকম বর্তমানে করোনার মতোই, তো কাজকর্ম টোটালি নাই। যাদের আছে, যদি বলতে চান ভাই আপনারা করেন কিভাবে, যাদের আছে মোটামুটি আছে, খেয়ে পরে থাকতে পারে, হয়তো পুরান হয়ে গেছে, তাদের একটু মূল্য আছে। তো ডিফারেন্ট হচ্ছে আপনি যখন নতুন আসবেন প্রবাসের মাটিতে, দালালের ফপ্পরে পইরা 1500 2000 রিয়াল বেতন এসির ভিতরে থাকবেন, কাজকর্ম সহজ, 8 ঘন্টা ডিউটি। তো এই বিষয়টা যখন আপনি শুনবেন তখন মাথা কিন্তু কাজ করে না। তখন যদি 1500 রিয়ালের স্যালারির কথা শোনেন, 45 থেকে 50 থেকে 48 এই টাকা ভিতরে, বাবার এই টাকাগুলো অনেক। কিন্তু আপনাকে পজিটিভ মাইন্ড ইউ থিঙ্ক, আপনার সঠিক চিন্তা করা দরকার যে আসলে প্রবাসের মাটিতে এত টাকা দিব আমাকে কেন। তো তারা আসলে দেওয়ার, এত টাকা দেওয়ার মানে কি, আপনি অবশ্যই পরিশ্রম করতে হবে এখানে। এখানে মনে হয় আপনাকে ওই বাড়িতে থাকার সত্ত্বেও আপনাকে চিন্তা করতে হবে যে আমি প্রবাসের মাটি থেকে পাথর কাটমু বা উট, ছাগল, গরু এগুলার কাজ করতে পারবো। 48 ডিগ্রি 50 ডিগ্রি রোদের মধ্যে আপনি অবশ্যই কাজ করতে পারবো, মনে হচ্ছে প্রবাসের মাটিটা আমার জন্য জেলখানা। তাইলে আপনার জন্য প্রবাস। তাহলে আপনি যদি 6 মাস বা 1 বছর কষ্ট করতে পারেন তাহলে আপনিও পারবেন আমাদের মতো, বা আরো যারা সফল হয়েছে তাদের মতো আপনিও চাইলে করতে পারেন প্রবাস। তারপরেও বর্তমানে করুণ অবস্থা, একেবারে টোটালি কাজ নাই বললেই চলে। তো আমি যে কথাটা আমার ইম্পর্টেন্ট টপিক, মানে প্রধান টপিকটা হচ্ছে যে যে প্রবাসে আসার আগে আপনি দালালের ফাপড়ে পইরা আসবেন না। আপনাদের আত্মীয় স্বজন সবারই মোটামুটি প্রবাসের মাটিতে আছে। তো তাদের কথা চিন্তা করে, তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই কোন ভিসা দিয়ে আসতেছেন সেই বিষয়টা উল্লেখ করে বলবেন, যে আসলে তারা সঠিক পরামর্শটা দিয়ে দেবে। বর্তমানে কাজ নাই, আসার পরে এগামা থাকে না। 3 মাসের এগামা পাই, অবসরের ভিতরে আসে মোবাইলের ভিতরে, এবং পাসপোর্ট থাকে না। 3 4 মাস কাজ করলে 1 মাসের বেতন পাওয়া যায়, এরপরে বাইগা গেলে শেষ, আপনাকে খরচ না হয় বা অটোমেটিক লাইগা যায় আর কি। আর এদের যদি শরিকার আন্ডারে, কোম্পানির আন্ডারে আপনি থাকেন, কাজ করেন, তাইলে হয়তো বা তারা 6 মাস 1 বছর পরে রিনিউ করে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো তাদের আন্ডারে কাজ করলে অন্তত 3 মাস 6 মাস 5 মাস পরে হইলে 1 2 মাসের বেতন আপনি পাইবেন। যখন অন্য জায়গায় মুভ করার চেষ্টা করবেন, বর্তমানে আবার অন্য জায়গায় গেলেও 1000 2000 টাকা অন্যকে দিতে হয় কাজের জন্য। সবাই তো ভাই এক না, বিভিন্ন জায়গার মধ্যে টাকা ছাড়াও নেয় না। তো আমাদেরকে ওই জিনিসটাও চিন্তা করতে হবে। বাংলাদেশে যেমন দালাল আছে, আমাদের হাতে গোনা আরো শত শত দালাল সৌদি আরবের মাটিতে আছে, বসবাস করতেছে। আপনি প্রবাসী, আমিও প্রবাসী, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার ওই জিনিসটাই কেউ চিন্তা করে না। তো এই জিনিসটা আপনারা অবশ্যই আপনারা এটা বিবেক বিবেচনা করার পরে আপনারা প্রবাসী মাটিতে আসবেন, আমি আশা করি আর কি। তো এই বলি আমি আমার কথা শেষ করলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।